যে মুসল্লি তারা বলতেছে যে আমাদের উপরে বাউলরা হামলা করবে, তাহলে কত বড় মিথ্যাবাদী। একটা বাউল ধর ধরে ধরে জবাই কর, একটা বাউল ধর ঘুরে ঘুরে জবাই কর, তাহলে এত বড় দুঃসাহস, এত বড় কথা তারা কিসের ইন্দোলে আর কার শক্তিতে বলে? তাই আমি বলতে চাই, সত্যিকার অর্থে তারা থানায় গিয়ে আমাদের বাউলদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, কেস করেছে। এখন থানা থেকে পুলিশ আমার ছেলেদেরকে তাকে থানায় আসে এখানে একটা মিট করি, তাহলে ওই মোল্লাদের কেস দিয়েছে। এবং আমি যখন গেলাম তখন আমার অভিযোগ দিয়েছে তারা ঘড়ি শুরু হয়ে গেল। এই ধরনের আলোচনা করছে, এই ধরনের কথা বলছে যে একটু অপেক্ষা করেন, তারা ঘোরার কি আছে, অভিযোগ করে দিলে হবে। আমি তো আমার ছেলেরা তো হাসপাতালে থাকতে গেছে। তো যাই হোক, এমন একটি ভাষা ব্যবহার করলো, আমার কাছে তাদেরকে কোনো সহযোগিতা তাদের কাছ থেকে পাবো সেটা মনে হয়। পরিশেষে দেখলাম যে ওসি মহোদয় ওনাদেরকে নিয়ে বের হলেন, যে ভাইয়া চলে গেলেন। আমি বললাম আমি আসছিলাম, আমি তো আলিয়া বেগম আবুল সরকার ওনার ওয়াইফ। বললো যে ঠিক আছে, আপনি আসছেন, একটা অভিযোগ দিয়ে যান। এই কথা বলে উনি চলে গেলেন ওই মুসলিমদের সাথে। তো চলে গেল, কিন্তু আমি আইনের কাছে থানার থেকে তেমন একটা সারা পাই নাই বললি। তাহলে আমাদের স্থান কোথায়? আমরা তো বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বাউল, বাংলাদেশের কালচারের সাথে আমাদের সম্পৃক্ত। এই জন্য আমি বলতে চাই, আমি শুধু একান্ত আশা রাখবো, দাবি জানাবো, একজন নির্দোষ মানুষকে শুধু শুধু জেল কাটাচ্ছে, গ্রেপ্তার করেছে। আমি সরকার সাহেবের নিঃশর্তে মুক্তি দাবি আমি বলে আপনাদের কাছে ফিরে গেছি। আসসালামু আলাইকুম।